হ্যালো এভরিওয়ান। আজকে আমি শিশু মনস্তত্ত্ব থেকে বেশ কিছু মনস্তাত্ত্বিকদের তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু থিওরি জানব এবং পরে আমরা কিছু শর্ট প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে রুশো সম্পর্কে জানব। রুশোর পরিচয়। রুশো তিনি ছিলেন আধুনিক শিক্ষার জনক এবং তিনি প্রকৃতিবাদের প্রবক্তা। তার দর্শন যদি দেখা হয় ব্যাক টু নেচার, প্রকৃতির দিকে ফিরে যাও। তিনি মনে করতেন সমাজ শিশুকে নষ্ট করে, তাই প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক। রুশো যে বই লিখেছিলেন যে বইটার নাম হচ্ছে এমিলি। এখানে তিনি একটি কাল্পনিক শিশুর শৈশব থেকে যৌবন পর্যন্ত শিক্ষার বর্ণনা দিয়েছেন। রুশোর শিক্ষার স্তরকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে শৈশব, জন্ম থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর, তারপর কৈশোর 12 থেকে 15 এবং যৌবনাগম যেটা 15 থেকে 20 বছর। রুশোর নেতিবাচক শিক্ষা। শিশুকে সরাসরি বই বা নীতিকথা না শিখিয়ে তাকে ভুল থেকে শিক্ষা নিতে দেওয়া। এটা রুশো বলেছিলেন। আমরা পরবর্তী মনোবিদ দেখব পেঁয়াজে। পেঁয়াজের থিওরিকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট অথবা জ্ঞানমূলক বিকাশ বলে থাকি। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্কিমা। স্কিমা হলো জ্ঞান সংগঠিত করার একটি মানসিক কাঠামো বা প্যাটার্ন, যা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে তৈরি হয় এবং নতুন তথ্য বুঝতে ও ব্যাখ্যা করতে সাহায্য করে। পেঁয়াজেও তার প্রজ্ঞামূলক বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটা 0 থেকে 2 বছর, যেখানে শিশু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ তৈরি হয়, সেখানে সে আত্মকেন্দ্রিক থাকে। 2 নম্বর প্রাক-স্বকীয়তা, যেটি 2 থেকে 7 বছর। সর্বপ্রাণবাদ, এখানে শিশু মনে করে যে সবকিছুকে সে ভাবে সব জিনিসের প্রাণ আছে। 3 নম্বর মূর্ত-স্থকিয়তা স্তর, 7 থেকে 11 বছর। যুক্তি শুরু হয়, তবে তার চোখের সামনে থাকা বস্তুর উপর ভিত্তি করে। সে তখন একটু যুক্তি দিতে শুরু করে শিশু। আর লাস্ট 4 নম্বর যৌক্তিক স্বকীয়তা স্তর। এখানে শিশুটি এই স্তরটা 11 থেকে 18 পর্যন্ত সে বিমূর্ত চিন্তা করতে পারে বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে। পরবর্তী আমরা দেখব ভাইগস্কি। তার তত্ত্বকে বলা হয় সামাজিক নির্মিতিবাদ। জেড-পিডি, জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটি হচ্ছে যা শিশু নিজে পারে না কিন্তু অন্যের সাহায্যে পারে। এটাকে বলা হয় জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং হচ্ছে শিক্ষক বা অভিভাবকের সাময়িক সাহায্য। শিশুকে যখন সাহায্য করা হয়, সেটা কোনো চিহ্ন হতে পারে, সংকেত হতে পারে, সেটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলে থাকি। এমকেও, মোর নলেজেবল আদার, যার জ্ঞান শিশুর চেয়ে বেশি, সেটা শিক্ষক হতে পারে, সহপাঠী হতে পারে। ভাষা, তিনি মনে করতেন ভাষা আগে আসে, তারপর চিন্তা, কিন্তু পেঁয়াজে তার উল্টো মত। আমরা পরবর্তী পয়েন্ট আলোচনা করব থর্নডাইক। থর্নডাইকের যে তত্ত্ব, সেটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা ভুল তত্ত্ব। এখানে তিনি একটা ক্ষুধার্ত বিড়ালকে খাঁচায় রেখে বাইরে মাছ রেখে পরীক্ষা করেছিলেন। তার 3টি প্রধান নীতি, যেটা প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফল লাভের নীতি। পরবর্তী আমরা আলোচনা করব 5 নম্বর প্যাভলভ। প্যাভলভের তত্ত্ব প্রাচীন অনুবর্তন, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটার পরীক্ষা করেছিল প্যাভলভ। এটা কুকুরের সামনে ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দেয়া। এটার মূল কথা হচ্ছে উদ্দীপক হচ্ছে ঘণ্টা আর প্রতিক্রিয়া হচ্ছে লালা, মধ্যে কৃত্রিম সম্পর্ক তৈরি করা। আর অবলুপ্তি কি? যদি বারবার ঘণ্টা বাজে কিন্তু খাবার না আসে, তবে তার শিখন নষ্ট হয়ে যায়। বিএফ স্কিনারের থিওরিকে বলা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং অথবা সক্রিয় অনুবর্তন। রিইনফোর্সমেন্ট, কোনো কাজ করার পর যদি পুরস্কার দেওয়া হয়, তবে সেই কাজ করার প্রবণতা বেড়ে যায়। আর শাস্তি বা পানিশমেন্ট, যা কোনো আচরণকে বন্ধ করতে সাহায্য করে। শিক্ষার প্রয়োগ, যেমন সিএআই, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন এবং ছোট ছোট ধাপে শেখানো। 7 নম্বর লরেন্স কোয়েলবার্গ। লরেন্স কোয়েলবার্গের তত্ত্ব হচ্ছে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। এখানেও 3টি পর্যায় আছে। সেটা হচ্ছে
প্রথমটি হচ্ছে যে প্রাক প্রথাগত, যার বয়স হচ্ছে 4 থেকে 10 বছর, প্রথাগত 10 থেকে 13 বছর, আর উত্তর প্রথাগত যেটা 13 থেকে বেশি। তো প্রথমে প্রাক প্রথাগত, যেটা শাস্তি এড়ানো বা পুরস্কারের জন্য নিয়ম মানা। দ্বিতীয়ত প্রথাগত, যেখানে সম্মান ও আইনের প্রতি শ্রদ্ধা দেখানো। আর উত্তর প্রথাগত, এখানে শিশুর নিজের বিবেক ও মানবাধিকার দিয়ে বিচার করে। পরবর্তী আমরা দেখব আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলোর হচ্ছে যে চাহিদার ক্রমোন্নতি তত্ত্ব। এখানে 5টি স্তর আছে। 5টি চাহিদা কী কী? যেখানে শারীরবৃত্তীয় চাহিদা, যেমন খাদ্য, জল, নিরাপত্তা। 3 নম্বর ভালোবাসা, ও 4 নম্বর হচ্ছে আত্মসম্মান, আর 5 নম্বর হচ্ছে আত্মোপলব্ধি। গার্ডনার 9 নম্বর হচ্ছে গার্ডনার। গার্ডনারের তত্ত্বের নাম হচ্ছে যে বহুমুখী বুদ্ধি তত্ত্ব। মূল কথা হচ্ছে বুদ্ধি একমুখী নয়, বুদ্ধি বিভিন্ন প্রকার হতে পারে। যেমন 8 রকম বুদ্ধির কথা তিনি বলেছেন, যেমন ভাষাগত হতে পারে, যৌক্তিক, গাণিতিক, সঙ্গীতধর্মী, শারীরিক সঞ্চালনমূলক, স্থানিক, অন্তর্ব্যক্তিত্ব এবং প্রকৃতিবাদী। 10 নম্বর জন ডিউই। তার তত্ত্ব হচ্ছে প্রগতিবাদ বা লার্নিং বাই ডুইং। দর্শন কি? শিক্ষা হলো জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাই হচ্ছে জীবন। আর জন ডুই বলেছিল যে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ, মিনিয়েচার সোসাইটি। আর এখানে পদ্ধতি প্রজেক্ট মেথড ও সমস্যা সমাধান পদ্ধতি, এগুলো হচ্ছে যে জন ডিউই। সিগমন্ড ফ্রয়েড, তার তত্ত্ব হচ্ছে মনঃসমীক্ষণ তত্ত্ব। মনের গঠন সচেতন, প্রাক সচেতন ও অবচেতন। আমাদের মনে 3টে অংশ: সচেতন, প্রাক সচেতন এবং অবচেতন। ব্যক্তিত্ব, এখানে ঈদ যেটা হচ্ছে তাৎক্ষণিক তৃপ্তি, ইগো হচ্ছে বাস্তবতা, আর সুপার ইগো হচ্ছে নৈতিকতা। এখানে যে পর্যায়গুলো আছে ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি এবং জেনিটাল পর্যায়। 12 নম্বরে আমরা দেখব এরিকসন। এরিকসন তত্ত্বকে বলা হয় মনোসামাজিক বিকাশ। এরিকসন তার জীবন বিকাশের স্তরকে 8টি ভাগে ভাগ করেছে। বিভিন্ন স্তর 8টি ভাগে ভাগ করেছে, যেমন শৈশবে আস্থা বনাম অনাস্থা এবং কৈশোরে পরিচয় বনাম বিভ্রান্তি। 13 নম্বর ব্রুনার। ব্রুনারের হচ্ছে যে আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং। এখানে 3টে পর্যায় আছে: ইনঅ্যাক্টিভ, আইকনিক আর সিম্বলিক। স্পাইরাল কারিকুলাম, একই বিষয়কে বয়স বাড়ার সাথে সাথে আরও গভীরে নিয়ে যাওয়া। 14 নম্বর আমরা দেখব মাদাম মারিয়া মন্তেশ্বরী। মন্তেশ্বরী যে শিক্ষা পদ্ধতি, যে তো মূল কথা কি, শিশুকে কোনো শাস্তি বা পুরস্কার নয়, বরং উপযুক্ত পরিবেশ দিতে হবে। তার শিক্ষা উপকরণে বিভিন্ন যে উপাদান থাকছে, যেমন ডিডাকটিভ অপারেটর বা শিক্ষা সরঞ্জাম ব্যবহার করা, ইন্দ্রিয় পেশির উপর তিনি বেশি জোর দিয়েছিলেন, ইত্যাদি। 15 নম্বর ফ্রয়েবেল। ফ্রয়েবেলের মূল পদ্ধতি হচ্ছে কিন্ডারগার্টেন, যেটির অর্থ হচ্ছে শিশুদের জন্য উদ্যান বা বাগান। মূল কথা হচ্ছে শিক্ষক হচ্ছে বাগানের মালি, আর শিশু হচ্ছে কি চারা গাছ। এখানে খেলার মাধ্যমে শিক্ষার কথা বলা হয়েছে। তিনি আরও যে উপকরণ ব্যবহার করতেন, গিফট, অকুপেশনস নামে কিছু খেলনা ও কাজের কথা তিনি বলেছিলেন। আলবার্ট বান্দুরা তত্ত্ব হচ্ছে সামাজিক শিখন তত্ত্ব। মূল কথা হচ্ছে মানুষ অন্যকে দেখে শেখে বা অনুকরণ করে শেখে। এখানে উপাদান আছে মনোযোগ, ধারণা, পুনরুৎপাদন এবং পেশনা। তিনি পরীক্ষা করেছিলেন বোবো ডল দিয়ে। শিশুরা বড়দের আক্রমণাত্মক আচরণ থেকে নিজেরাও তাই করেছিল। 17 নম্বর ব্লুম বা বেঞ্জামিন ব্লুম। ব্লুমের যে ট্যাক্সোনমি আছে, তার 3টে মেন ডোমেন আছে: কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর। এর ব্লুমের যে স্তরগুলো আছে, যেমন জ্ঞান, বোধগম্যতা, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। কার্ল রজার্স, তার তত্ত্ব হচ্ছে মানবতাবাদী তত্ত্ব এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিখন। মূল কথা হচ্ছে শিক্ষার্থী নিজস্ব সম্ভাবনা বা সেলফ বিকাশে জোর দিতে হবে। শিক্ষক হবেন নিঃশর্ত ইতিবাচক মনোভাব সম্পন্ন একজন সহায়ক। 19 নম্বর কোহলার। কোহলারের যে শিখন অন্তর্দৃষ্টিমূলক শিখন। কোহলারের ইনসাইটফুল লার্নিং। এখানে যে মেন কথা আছে গেস্টাল শব্দ হচ্ছে অবয়ব বা আকার বা কাঠামো। এখানে কোহলার একটা শিম্পাঞ্জির পরীক্ষা তিনি করেছিলেন, যেখানে শিম্পাঞ্জি খাঁচায় লাঠি জোড়া লাগিয়ে কলা পেটেছিল। এটা কিন্তু মানে এটা হঠাৎই ঘটেছিল। এটা কোনো ধাপে ধাপে নয়, এটা হঠাৎই ঘটেছিল। 20 নম্বর লাস্ট আসুপেলের তত্ত্ব হচ্ছে অর্থপূর্ণ মৌখিক শিখন।
অ্যাডভান্স অর্গানাইজার। নতুন কোনো বিষয় শেখার আগে শিক্ষক যখন সেই বিষয়ের একটি সামগ্রিক ধারণা বা কাঠামো দেয় তাকে বলে অ্যাডভান্স অর্গানাইজার। এটি নতুন পুরনো জ্ঞানে সেতুবন্ধন করে। তো আমরা থিওরি দেখলাম, তো এবার আমরা কিছু এখান থেকে শর্ট প্রশ্ন আলোচনা করব। প্রথমে রুশো থেকে। এমিলি গ্রন্থটি কার লেখা? রুশোর লেখা। প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক, এটি কার মূল দর্শন? রুশো। নেতিবাচক শিক্ষা, এর প্রবক্তাকে? রুশো। রুশোর মতে শিশুর শিক্ষার আদর্শ পরিবেশ কোনটি? কৃত্রিম সমাজ থেকে দূরে প্রকৃতির কোল। রুশো কোন দার্শনিক মতবাদের সমর্থক ছিলেন? প্রকৃতিবাদ। পেঁয়াজে থেকে। পেঁয়াজের মতে স্কিমা কি? তথ্যের একক সংগঠন হচ্ছে বা অভিজ্ঞতা মানসিক কাঠামো হচ্ছে স্কিমা। বস্তুর স্থায়িত্ববোধ পেঁয়াজের কোন স্তরের বৈশিষ্ট্য? সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটি 0 থেকে 2 বছর পর্যন্ত। শিশু কোন স্তরে যৌক্তিক বা বিমূর্ত চিন্তা করতে সক্ষম হয়? যৌক্তিক সক্রিয়তামূলক স্তরে, যেটা 11 বছরের ওপরে, তখন সে বিমূর্ত চিন্তা করতে পারে। আত্মীকরণ ও সহযোজন শব্দ দুটি কার তত্ত্বের সঙ্গে যুক্ত? পেঁয়াজে। পেঁয়াজের মধ্যে শিশুর জ্ঞানমূলক বিকাশের কটি স্তর? 4টি। এবার ভাইগস্কি থেকে কিছু প্রশ্ন দেখব। জেড.পি.ডি জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এর ধারণা কে দিয়েছিলেন? ভাইগস্কি। স্ক্যাফোল্ডিংয়ে বা মাচা বলতে কি বোঝায়? শিক্ষণের শুরুতে শিক্ষক বা বড়দের দেওয়া সাময়িক সাহায্য, আমরা আগে আলোচনা করেছি, যেমন কোনো সংকেত, চিহ্ন ইত্যাদি। ভাইগস্কির মতে শিশুর বিকাশে কোন দুটি উপাদান প্রধান ভূমিকা পালন করে? সংস্কৃতি ও সমাজ। 4 নম্বর, প্রাইভেট স্পিচ বা আত্মভাষণ বিকাশে সাহায্য করে, এটি কার মত? ভাইগস্কি। ভাইগস্কি কোন নির্মিতিবাদে বিশ্বাসী ছিলেন? সামাজিক নির্মিতিবাদ। থর্নডাইক থেকে। 1 নম্বর প্রশ্ন, কাকে শিক্ষা মনস্তত্ত্বের জনক বলা হয়? থর্নডাইককে। থর্নডাইকের 3টি প্রধান সূত্র কি কি? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফললাভের সূত্র। থর্নডাইক তার পরীক্ষার জন্য কোন প্রাণীকে ব্যবহার করেছিলেন? বিড়াল। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কার? থর্নডাইকের। ফললাভের সূত্র বর্তমানে কিসের সমর্থক? পুরস্কার ও শাস্তি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? প্যাভলভ। প্যাভলভ তার পরীক্ষার জন্য কোন প্রাণীকে বেছে নিয়েছিলেন? কুকুর। প্যাভলভ কত সালে নোবেল পুরস্কার পান? 1904। প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার শব্দ কী ধরনের উদ্দীপক? কৃত্রিম উদ্দীপক। শিখনে অবলুপ্তি কখন ঘটে? কৃত্রিম উদ্দীপকের পর বারবার স্বাভাবিক উদ্দীপক না দিলে শিখনে অবলুপ্তি ঘটে। বি.এফ. স্কিনার। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা বি.এফ. স্কিনার। রিইনফোর্সমেন্ট কথাটি কার সঙ্গে যুক্ত? স্কিনারের। স্কিনার কোন যন্ত্রের সাহায্যে ইঁদুরের পরীক্ষা চালিয়েছিল? স্কিনার বক্স। প্রোগ্রাম লার্নিং এর প্রবক্তাকে? স্কিনার। পজিটিভ রিইনফোর্সমেন্ট এর একটি উদাহরণ দাও। ভালো কাজের জন্য প্রশংসা বা চকলেট দেওয়া। কোহেলবার্গ। নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কোহেলবার্গ। হাইনজ ডাইলেমা কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? নৈতিক বিকাশ। কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের কটি স্তর? স্তর হচ্ছে 6টা, আর পর্যায় বলে 3টে। শাস্ত্রীয় পুরস্কার কোন পর্যায়ের বৈশিষ্ট্য? এটা পাক প্রথাগত পর্যায়ের বৈশিষ্ট্য। বিবেক ও মানবাধিকার দ্বারা চালিত হওয়া কোহেলবার্গের কোন পর্যায়ের মধ্যে পড়ছে? উত্তর প্রথাগত পর্যায়। আব্রাহাম মাসলো। চাহিদার ক্রমোচ্চ পর্যায় তত্ত্বের প্রবক্তাকে? আব্রাহাম মাসলো। মাসলোর পিরামিডের সর্বোচ্চ চাহিদার নাম কি? আত্মোপলব্ধি। খাদ্য, জল, ঘুম কোন ধরনের চাহিদা? এটি শারীরবৃত্তীয় চাহিদা। মাসলো কোন মনস্তাত্ত্বিক ধারার প্রতিনিধি? মানবতাবাদ। মাসলোর পিরামিড মোট কটি স্তর আছে? 5টি। বহুমুখী উপাদান তত্ত্ব কার? গার্ডনার। একজন নৃত্যশিল্পী কোন ধরনের বুদ্ধি বেশি থাকে? শারীরিক সঞ্চয়মূলক বুদ্ধি। গার্ডনারের মতে নিজের আবেগ বা বোঝার ক্ষমতাকে কি বলা হয়? অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। গার্ডনার প্রাথমিকভাবে কয়টি বুদ্ধির কথা বলেছিলেন? 7টি। অন্যের মেজাজ ও ইচ্ছা বোঝার ক্ষমতা কোন বুদ্ধির অন্তর্গত? আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি। যখন নিজেকে আমরা বুঝবো তখন অন্তর্ব্যক্তিত্ব, আর অন্যকে যখন বোঝার ক্ষমতা সেটা হচ্ছে কি? আন্তর্ব্যক্তিত্ব। জন ডিউই। লার্নিং বাই ডুইং কথাটির প্রবক্তাকে? জন ডিউই। বিদ্যালয়কে ক্ষুদ্র সমাজ কে বলেছেন? জন ডিউই। জন ডিউই কোন ধরনের শিক্ষার সমর্থক ছিলেন? প্রগতিশীল শিক্ষা। ডিউইয়ের মতে শিক্ষার মূল উদ্দেশ্য কি? সামাজিক কুশলতা বৃদ্ধি ও গণতন্ত্রের প্রসার। প্রজেক্ট মেথড এর তাত্ত্বিক ভিত্তি কার দর্শন থেকে এসেছে? জন ডিউই। এবার ফ্রয়েড থেকে। মনঃসমীক্ষণ তত্ত্বের জনক ফ্রয়েড, তার পুরো নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। ব্যক্তিত্বের 3টি উপাদান কি কি?
ইদ, ইগো, সুপার ইগো। ফ্রয়েডের মতে মনের সবথেকে বড় অংশ কি? অবচেতন মন, আনকনসিয়াস মাইন্ড। মানুষের বিবেক হিসেবে কাজ করে ব্যক্তিত্বের কোন অংশ? সুপার ইগো। ফ্রয়েড ব্যক্তিত্বের কয়টি পর্যায়ের কথা বলেছেন? 5টি। এরিকসন থেকে প্রশ্ন এরকম আসতে পারে যে মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তাকে? এরিকসনের পুরো নাম হচ্ছে এরিক এরিকসন। তার কটি স্তরের কথা বলা হয়েছে? এরিকসনের 8টি স্তর। পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস কোন বছরে দেখা যায়? কোন বয়সে দেখা যায়? কৈশোরকাল, 12 থেকে 18। টাস্ট ভার্সেস মিসটাস্ট কোন বয়সে শিশুদের বৈশিষ্ট্য? জন্ম থেকে 18 মাস পর্যন্ত। এরিকসনের মতে জীবনের শেষ পর্যায়ে কোন সংকট দেখা যায়? সততা বনাম হতাশা। ব্রুনার আবিষ্কারমূলক শিখন কার? বুনারের, জেরম বুনার। বুনারের মতে শিখনের 3টি পর্যায়ে কি কি? ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক। সার্পিল পাঠ্যক্রমের ধারণা কে দিয়েছিলেন? বুনার। বুনার কোন ধরনের মনোবিজ্ঞানী ছিলেন? জ্ঞানমূলক মনোবিজ্ঞানী। আইকনিক স্তরে শিশু কিসের মাধ্যমে শেখে? ছবির মাধ্যমে। মন্তেশ্বরী পদ্ধতিতে ব্যবহারের উপকরণের নাম কি? ডিডাকটিভ অ্যাপারেটাস। মন্তেশ্বরী পেশায় কি ছিলেন? তিনি একজন চিকিৎসক ছিলেন। কাশেদাই বাম্বিনী শব্দের অর্থ কি? শিশুদের জন্য গৃহ বা ঘর। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিতে কিসের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়? ইন্দ্রিয় ও পেশির প্রশিক্ষণের উপর। মন্তেশ্বরী পদ্ধতি কোন ধরনের শিশুদের জন্য প্রথমে প্রবর্তিত হয়? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। ফ্রয়েবেল ফ্রেডরিক ফ্রয়েবেল কিন্ডারগার্টেন কথাটির অর্থ কি? শিশুদের জন্য উদ্যান বা বাগান। ফ্রয়েবেল প্রদত্ত উপহারগুলো কি বলা হয়? গিফটস। খেলার মাধ্যমে শিক্ষার ধারণার অন্যতম প্রতীক কে ছিলেন? ফ্রয়েবেল। ফয়েলের মতে শিক্ষককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মালির সাথে। ফ্রয়েবেল কোন দেশের শিক্ষা দার্শনিক ছিলেন? জার্মানি। বান্দুরা সামাজিক শিখন তত্ত্বের প্রবক্তা কে? আলবার্ট বান্দুরা। বোবোডল এক্সপেরিমেন্ট কে করেছিলেন? বান্দুরা। বান্দুরার মতে শিখনের প্রধান মাধ্যম কোনটি? অনুকরণ বা মডেলিং। বান্দুরার তত্ত্বে শিখনের কয়টি ধাপ আছে? 4টি। সেলফ এফিকেসি বা আত্মক্ষমতা বিশ্বাসের ধারণা কে দেন? আলবার্ট বান্দুরা। বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি কিসের সঙ্গে যুক্ত? শিখনের উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণের সাথে। ব্লুমের মতে শিখনের কয়টি ডোমেন আছে? 3টি। কগনিটিভ, অ্যাফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। জ্ঞানমূলক ক্ষেত্রে সর্বোচ্চ স্তর কোনটি? মূল্যায়ন। অনুভূতিমূলক ক্ষেত্রে কিসের সঙ্গে যুক্ত? আবেগ ও দৃষ্টিভঙ্গির সাথে। সাইকোমোটর বা মনোসঞ্চালনমূলক ক্ষেত্র কিসের উপর ভিত্তি করে? শারীরিক কার্যক্ষমতা ও পেশির কাজ। কার্ল রজার্স শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণের প্রবক্তা কে? কার্ল রজার্স। রজার্সের মতে একজন আদর্শ শিক্ষকের প্রধান ভূমিকা কি? সহজতরকারী বা কি? ফেসিলিটেটর। রজার্স কোন মনস্তাত্ত্বিক ধারার সমর্থক? মানবতাবাদ। নিঃস্বার্থ ইতিবাচক মনোভাব কথাটি কার সঙ্গে যুক্ত? কার্ল রজার্স। শিখনে শিক্ষার্থীর কিসের ওপর রজার্স সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে? আত্মসম্মান ও নিজের সম্ভাবনা। কোহলার অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তা কোহলার কোন পশুকে তার পরীক্ষার জন্য ব্যবহার করেছিলেন? শিম্পাঞ্জি। সিম্পাঞ্জিটার নাম ছিল সুলতান। গেস্টাল্ট শব্দের অর্থ কি? অবয়ব বা কাঠামো। গেস্টাল্ট তত্ত্বের মূল কথা কি? কোনো বিষয়কে খণ্ড খণ্ড না ভেবে সামগ্রিকভাবে দেখা। কোহলারের তত্ত্বে শিখন কিভাবে ঘটে? হঠাৎ ঘটে, অন্তর্দৃষ্টির মাধ্যমে। ডেভিড আসুবেল অ্যাডভান্স অর্গানাইজার মডেল কে দিয়েছেন? ডেভিড আসুবেল। আসুবেলের মতে অর্থপূর্ণ শিখন কখন ঘটে? নতুন তথ্যের সাথে পূর্বজ্ঞানের সংযোগ ঘটলে। আসুবেলের তত্ত্বটি কিসের উপর ভিত্তি করে তৈরি? বাচনিক শিখন। আসুবেলের মতে শ্রেণীকক্ষে শিক্ষক কোন পদ্ধতি অনুসরণ করবেন? ব্যাখ্যামূলক দান। অ্যাডভান্স অর্গানাইজার এর মূল উদ্দেশ্য কি? নতুন পাঠের একটি সামগ্রিক রূপরেখা শিক্ষার্থীর সামনে তুলে ধরা। আজকের ক্লাস এখান পর্যন্তই ছিল। ধন্যবাদ।